সুন্দরবনের একটা ছোট নদী রামপুরা, সবে সকালে সূর্যোদয় হয়েছে, তার আলোর ছটা এসে পড়েছে এই রামপুরা নদীতে। তার রূপ দেখে শক্তি সামন্ত ঠিক করে ফেললেন অমানুষ ছবির শুটিংটি তিনি এখানেই করবেন। যেমন ভাবা তেমনি কাজ। শুটিংয়ের জন্য স্পট তো নির্বাচন হয়ে গেল, কিন্তু কোথায় থাকবেন শুটিংয়ের লোকেরা তারও ব্যবস্থা হয়ে গেল। কলকাতার বেলেঘাটার ব্যবসায়ী মোহনলাল গঙ্গোপাধ্যায়ের একটি বাংলো বাড়ি ছিল তুষখালী গ্রামে। এখানেই শক্তিপদ রাজগুরু, যার উপন্যাস নয়া বসতের অবলম্বনেই এই অমানুষ ছবিটি তৈরি হয়েছে, তার যাতায়াত ছিল। তিনি মোহনলাল গঙ্গোপাধ্যায়ের বন্ধু ছিলেন। তিনি প্রথম কিন্তু সন্দেশখালীকে আবিষ্কার করেছিলেন। এরপর শক্তি সামন্ত আসেন এবং দেখে তিনি সঙ্গে সঙ্গেই নির্বাচন করে ফেলেন শুটিং স্পটটি। অন্যান্য আর্টিস্টরা কলকাতা থেকে যাতায়াত করলেও উত্তম কুমার এই বাংলোটাতেই কিন্তু থেকে যেতেন। তিনি সকালে শুটিং করতেন এবং বিকেলের দিকে স্থানীয় মানুষদের সাথে গল্পগুজব করতেন। সেই স্মৃতি কিন্তু ওখানকার স্থানীয় লোকজন, স্থানীয় যারা বর্ষিয়ান লোকজন আছেন, তারা কিন্তু এখনও মনে রেখেছেন। কি আশায় বাঁধি খেলাঘর, এই যে বিখ্যাত গানটি, এটি জানেন না এমন কোনো বাঙালি নেই। এই গানটির শুটিং হয়েছিল যে লঞ্চটিতে, সেই লঞ্চটির নাম বিশ্বপ্রেম। কিছুদিন আগে পর্যন্ত সেই লঞ্চটিকে সন্দেশখালীর মানুষ কিন্তু রক্ষণাবেক্ষণ করে রেখেছিলেন। এই লঞ্চের শুটিংয়ের কিছু অভিজ্ঞতার কথা শোনাই। লঞ্চে যখন শুটিং হচ্ছে এই গানটি, সেই সময় হঠাৎ করে সন্ধে নেমে আসে, যার ফলে কি হয়, ছবি তোলা তখন মুশকিল হয়ে যায় এবং শক্তি সামন্ত স্থির করেন তিনি আর শুটিং এখন করবেন না। এটা বলার পর যখন লঞ্চ নিয়ে আবার তারা বাংলোর দিকে যেতে আরম্ভ করে, সেই সময় অন্ধকারে সরু সরু নদীতে চালক নিজেই দিক নির্ণয় করতে পারছিলেন না কোথায় তিনি যাচ্ছেন। তিনি নিজেই বললেন, আমি বোধহয় দিকভ্রষ্ট হয়েছি, আমি ঠিকঠাক দিকে যাচ্ছি না, কোন নদীতে ঢুকে পড়েছি আমি নিজেই জানি না। সুন্দরবনের ছোট ছোট নদী আছে না, কোনটাতে ঢুকে পড়েছেন তিনি নিজেই স্থির করতে পারছেন না। সেই অবস্থায় শর্মিলা ঠাকুর, উৎপল দত্ত এবং উত্তম কুমার, এই তিনজন ছিলেন এই লঞ্চটিতে, সঙ্গে শক্তি সামন্ত। তো শর্মিলা ঠাকুর তো প্রায় কেঁদে ফেলেন এরকম অবস্থা যে কোথায় হারিয়ে গেলাম শুটিং করতে এসে। তো ভেতরে উত্তম কুমার স্থিরভাবে বসে আছেন, দূরে একটা আলো দেখা যাচ্ছে। শক্তি সামন্ত তখন হাতের পাঁচের মতো সেটাকেই ধরলেন এবং চালককে বললেন, ওই আলোর দিকে নিয়ে চলো লঞ্চটিকে। চালকও সেই আলোর দিকে লঞ্চটিকে নিয়ে চলে গেলেন এবং দেখলেন ওখানে একটা ছোট্ট দোকান। তো তখন শক্তি সামন্ত সেই চালককে নিয়ে গিয়ে দোকানের মালিককে জিজ্ঞেস করলো যে কিছু খাবার দাবার হবে, আমরা এখানে একটু দিকভ্রষ্ট হয়েছি, আমরা বুঝতে পারছি না কোথায় যাচ্ছি, আমরা গন্তব্যে পৌঁছাতে পারছি না, সেই জন্য আপনার কাছে যদি কিছু খাবার দাবার থাকে, কেন আমাদের খাবার প্রায় শেষ। তখন সে দোকানি এক ধামা মুড়ি লঞ্চের ভেতরে নিয়ে এলো। তো লঞ্চের ভেতরে যখন সে এক ধামা মুড়ি নিয়ে এলো, তখন এসে সে দেখে লঞ্চের ভেতরে উত্তম কুমার বসে আছে। তখন সে দোকানি তো ভীষণ খুশি। সে তখন উত্তম কুমারকে প্রণাম করে বলল, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি। বলে সে তার গ্রামে ফিরে গেল এবং সমস্ত গ্রামবাসীকে সে জড়ো করে নিয়ে চলে এলো। এবং শক্তি সামন্তরা দেখলেন শয়ে শয়ে গ্রামবাসী হাতে হ্যারিকেন নিয়ে ওই অন্ধকারের মধ্যে এসে চিৎকার করছে, আমাদের উত্তম কুমারকে একবার দেখা দিতে হবে। তো পরিস্থিতি এমন অবস্থায় চলে গেল যে শেষ পর্যন্ত শক্তি সামন্তের কথায় উত্তম কুমারকে বাইরে আসতেই হলো এবং গ্রামবাসীদের সঙ্গে দেখাও করতে হলো। এরপরে এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেল। উত্তম কুমার সকালে শুটিং করতেন, সন্ধেবেলা বা বিকেলবেলা তিনি এই গ্রামবাসীদের সঙ্গে বসে গল্প করতেন। ফলে আজকাল ওই স্মৃতিগুলো, যারা অনেক বয়স হয়ে গেছেন, তারা কিন্তু আজও সেই স্মৃতিগুলো মনে রেখেছেন। উৎপল দত্তকে মনে রেখেছেন, অনিল চট্টোপাধ্যায়কে মনে রেখেছেন, শর্মিলা ঠাকুরকে মনে রেখেছেন, উত্তম কুমারকে তো মনের মধ্যে হৃদয়ের মাঝখানে নিয়ে রেখেছেন তারা।
অমানুষ ছবিটির মধ্যে উত্তম কুমারের লড়াইটা ছিল অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে। কি দুঃখের বিষয়, আজকের সন্দেশখালিও কিন্তু সেই রকমইভাবে একটা কষ্টে ভুগছে। আজকে সন্দেশখালির রাজনৈতিক টানাপোড়েনটা কিন্তু কিছুটা এই বিষয়কে নিয়েই চলছে। সেই দশকের সঙ্গে এই দশক কিরম অদ্ভুতভাবে মিলে গেল। সেই দশকে যে নদী ঘেরা সুন্দর একটা প্রত্যন্ত গ্রাম, তার যে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনের মধ্যে গেঁথে ছিল, সেটা যেন আজকে কোথায় একটা অমিল হয়ে গেছে। হ্যাঁ, শতক চেঞ্জ হয়, যুগের চেঞ্জ হয়, কিছু তো উন্নত হবেই সব জায়গা, কিন্তু তাও যেন সন্দেশখালি গ্রামটা বহুদিন তার ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছিল। বহুদিন সেখানকার সহজ সরল মানুষরা সহজ সরলই ছিলেন। সেখানকার নদী ঘেরা শান্ত নিস্তরঙ্গ জীবনে তারা কিন্তু খুব খুশি ছিলেন। কিন্তু আজকের এই রাজনৈতিক টানাপোড়েনে সেখানকার পারদ নিয়মিত চড়ছে। উত্তম কুমারের সেই স্মৃতি বিজড়িত বিশ্বপ্রেম লঞ্চটি আজ হয়তো আর নেই, কিছুদিন আগে পর্যন্তও ছিল, আজ হয়তো আর নেই সেটা। কিন্তু এই সন্দেশখালিকে আমরা দেখতে চাই না। আমরা চাই সেই পুরনো দিনের সন্দেশখালি, যেখানে সেখানকার গ্রামের মানুষরা নিশ্চিন্তে থাকতে পারবে আমাদের এই শুটিংয়ের সমস্ত আর্টিস্টের স্মৃতিকে মনে রেখে। পরবর্তীকালে এখানে অনেক আরও শুটিং হয়। আনন্দ আশ্রম সিনেমাটির শুটিং হয়। নায়িকা সংবাদ সিনেমাটির শুটিংয়ের জন্য উত্তম কুমার সুচিত্রা সেনের পরিবর্তে অঞ্জনা ভৌমিককে চেয়েছিলেন। সেই ছবিটিও এখানে শুটিং হয়েছিল এবং খুব সুপার ডুপার হিট হয়েছিল। এই সুন্দর গ্রামটি আবার তার পুরনো ঐতিহ্য ফিরে পাক, এই কামনা করি। রাজনৈতিক চাপানুতোর যেন এই গ্রামটিকে স্পর্শ করতে না পারে, আমরা সাধারণ মানুষ হিসাবে তাই চাইব।